২০০১ সালের রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে রায় দিয়েছে হাইকোর্ট। হত্যা মামলায় ৯ আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ২ আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ ৩ আসামি মারা যাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, বর্ষবরণে বোমা হামলা ছিল মানবিক ও সাংস্কৃতিক অধিকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত। শাকের আরজুর রিপোর্টে বিস্তারিত। ২ যুগ আগে ২০০১ সালের রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বৈশাখ বরণের অনুষ্ঠানে বোমা হামলা ঘটে। তাতে প্রাণ যায় ১০ জনের। করা হয় ২টি মামলা। ২০১৪ সালে হত্যা মামলায় বিচারিক আদালতে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন সাজাপ্রাপ্তরা। এরপর পেরিয়ে গেছে ১১ বছর। অবশেষে মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স ও মৃত্যুদণ্ডের অনুমোদন, জেল আপিল ও আপিলের ওপর রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। রায়ে মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া ৯ আসামির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আজকে ২ জনের যাবজ্জীবন বহাল করেছেন। বাকি ৩ জন ইতিমধ্যেই 2 জন মারা গিয়েছেন। একজনের আরেকটি মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় 3 জন এই মামলায় নাই। বাকি 9 জন ছিল, তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় এবং 50,000 টাকা জরিমানা করেছে। রমনার বটমূলে বর্ষবরণের বোমা হামলাকে মানবতাবিরোধী অপরাধ বলে রায়ে উল্লেখ করেন হাইকোর্ট। রায় ঘোষণা শেষে সাজা কমানোর বিরুদ্ধে আপিল করবে বলে জানায় রাষ্ট্রপক্ষ। আদালতের যে অবজারভেশন, সেই অবজারভেশনে বলেছে যে এই হত্যাকাণ্ডটি মানবতা বিরোধী হত্যাকাণ্ড, যেটি আমরা রাষ্ট্রপক্ষে যখন শুনানি করেছি আমরা বলেছি যে এই হত্যাকাণ্ডটি এগেনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। আমাদের আসামি যাদের 10 বছরের সাজা হয়েছে তারা 2008 সাল থেকে কারাগারে আছেন। এই অর্ডার জেলে গেলে পরে অবশ্যই তাদেরকে মুক্তি দিতে হবে, কারণ তাদের সাজার মেয়াদ ইতোমধ্যে খাটা শেষ হয়ে গেছে। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও নৈতিক কারণে দণ্ড দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে আসামিপক্ষ। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন। এই মামলায় মাওলানা তাজউদ্দিন পলাতক রয়েছেন। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 3 আসামি মারা যাওয়ায় তাদের বাদ দেয়া হয়েছে। 10 আসামি কারাগারে আছেন। আর বিস্ফোরক আইনে করা মামলাটি নিম্ন আদালতে এখনও বিচারাধীন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।